আসসালামু আলাইকুম। শুভ রমাদান, রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। সেই সাথে আলহামদুলিল্লাহ আমাদের আম গাছে অনেক আমের মুকুল আসছে। গতবার অবশ্য এতটা আসে নাই, কিন্তু এবার খুব ভালো আমের মুকুল আসছে এবং অলরেডি ছোট ছোট আমে রূপান্তরিত হতে যাচ্ছে। তো মাশাআল্লাহ আমার গাছের আম মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তো আশা করি ইনশাল্লাহ ভালো ফলন হবে, কিন্তু তারপরে বলা যায় না, কারণ হচ্ছে ঝড়ের একটা বিষয় আছে। সেই ঝড়ে কিন্তু অনেক সময় মুকুলগুলো টিকে না, কিংবা গুটি যে আমগুলো আছে সেগুলো টিকে না। তো সাধারণত গুটি আমকে রক্ষা করার জন্য ঝড়ের কবল থেকে যদি রক্ষা করা যায় তাহলে সেটা খুবই ভালো হয়। সেই সাথে কিছু কীটপতঙ্গ আমের মুকুলকে নষ্ট করে। তিনবার যদি স্প্রে করা যায় তাহলে মোটামুটিভাবে আমের মুকুল কিংবা গুটি আমকে রক্ষা করা সম্ভব এবং অধিক পরিমাণের আম গাছে আনা যায় বা রক্ষা করা যায় এবং ভালো ফলন হয় আর কি। তো দেখা যাক, মোটামুটিভাবে এই গাছটাতে খুব বেশি একটা আসে নাই, কিন্তু এই গাছের আমও খুব বেশি একটা টেস্টি না, যে কারণে খুব বেশি একটা ইন্টারেস্টিংও না, আমি ইন্টারেস্টেড না। তো যাই হোক, মোটামুটিভাবে এই গাছটির প্রতি আমার একটা বিশেষ কেয়ারনেস থাকে প্রতি বছরই, কারণ এই গাছের আমগুলো খুব টেস্টি এবং খুবই মজাদার আর কি। তো এবার আশা করি ইনশাল্লাহ অনেক আম আসবে, আপনাদের আগাম দাওয়াত রইল। আর ড্রাগন গাছের যে অবস্থা, ড্রাগন গাছের খুব বেশি একটা যত্ন করতে পারি না, সময় পাই না, যে কারণে ড্রাগন গাছের খুব বেশি একটা রিভিউ আপনাদেরকে দিতে পারি না। তবে আমি চেষ্টা করছি এই গাছগুলোকে আবার সংস্কার করার জন্য। ডালপালাগুলো ছেটে দিচ্ছি, ডালপালাগুলো ছেটে যে ডালপালাগুলোতে ফল থাকবে বা ফল আসবে বা ফুল আসবে, যে সজীব এবং সুস্থ যে ডালপালাগুলো আছে সেগুলো আমি রাখছি। এখনই সেগুলার যত্ন নিচ্ছি, এখনই সেইগুলো ডালপালাগুলোকে প্রিপারেট করে নিচ্ছি, যে পরবর্তীতে যাতে এই ডালপালাগুলোতেই পুনরায় ফুল ফল আসে। তো আপনারা যারা ছাদ বাগান করছেন, ড্রাগনের ছাদ বাগান, তারা অবশ্যই এখন থেকেই একটু যত্নবান হলে সামনের মৌসুমে ইনশাল্লাহ ভালো ফুল ফল পাবেন ড্রাগন গাছে। আর একটা বিষয় হচ্ছে, অবশ্যই সামনে ঝড় বৃষ্টি আসবে। ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য ড্রাগন গাছগুলোকে ভালোভাবে আপনারা ঠিকা দিয়ে রাখবেন, মানে যাতে করে ঝড়ে কোনো রকমের ক্ষতি করতে না পারে। আমার এখানে কয়েকটা গাছ দুমড়ে মুচড়ে গেছে এবং এখানে দেখছেন যে পুরো একবারে রুক্ষ হয়ে গেছে। এগুলা আসলে পানির অভাবে এরকম হচ্ছে আর কি। তো পানিটা দিতে হবে, খুব ভালোভাবে যত্ন নিতে হবে, এবং যে জৈব সারের ব্যবহারটা ঠিক মতন করতে হবে। আরেকটা বিষয়, এখানে দেখেন পুরাটা কাণ্ডই এখান থেকে নষ্ট হয়ে যাচ্ছে। এটা খাবারের অভাবে এরকম হচ্ছে আর কি। তো খাবারটা দিতে হবে। আমি দেখি মাটিগুলো এখান থেকে সরিয়ে পুনরায় মাটি দিব। এটা তো প্রায় 3-4 বছর 5 বছর হয়ে যাচ্ছে এই টবগুলা, এখনও পর্যন্ত সার দেওয়া হচ্ছে বা বিভিন্ন ধরনের খাবার দেওয়া হচ্ছে, কিন্তু মাটিটা পুরোপুরি চেঞ্জ করা হয় না। তো একটা মাটিতে যদি 3-4 বছর যাবত একটা গাছ শোষণ করতে থাকে, তাহলে সেখানে আসলে কী বা থাকে, মাটির যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়। যদিও ড্রাগন গাছ 80% খাবার অ্যাকচুয়ালি সূর্যের আলো থেকেই নিয়ে থাকে, তারপরেও মাটি থেকে যেই উপাদানটা নেওয়ার দরকার সেটা তো অবশ্যই নিবে। তো সেটা মাটিতে 4-5 বছর যাবত যদি নিতেই থাকে, সেখানে মাটিতে তো রূপান্তরের কোনো মানে মাটিকে কী বলে এটাকে পুনর্বাসনের যে একটা বিষয়, সেটা অবশ্য প্রয়োজন হয় আর কি। মাটির যে ভিটামিনের পুনর্বাসন সেটা প্রয়োজন হয়। তো সেই জন্য মাটিগুলোকে আমি চেঞ্জ করে দিব এবং সেই সাথে জৈব সার মিক্সড করে আমি চেঞ্জ করে দিব, আমার পুরা বাগানেই চেঞ্জ করে দিব আর কি ইনশাল্লাহ।
খুবই বাজে অবস্থায় আছে। আমি বিশ্বাস করেন কোনো সময় পাই না, যে কারণে আমি যত্ন নিতে পারছি না আর কি। তো ইনশাল্লাহ এই চেহারা থাকবে না, উইথিন 2 মান্থের মধ্যে ইনশাল্লাহ সব কিছু চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।